যুদ্ধের দামামা কি সত্যি বেজে উঠছে? ইসরায়েল ইরান উত্তেজনা মধ্যপ্রাচ্যে আবারও উস্কে দিয়েছে অস্থিরতার শঙ্কা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস কোর স্পষ্ট ভাষায় জানিয়েছে, ইসরায়েলের যে কোনো বেপরোয়া আগ্রাসনের জবাব হবে ধ্বংসাত্মক ও সিদ্ধান্তমূলক। পশ্চিম এশিয়ার আকাশে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের এক এক্সক্লুসিভ রিপোর্টে উঠে এসেছে, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে, আর তারই প্রতিক্রিয়ায় ইরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তেহরান বলছে, এ ধরনের কোনো বোকামিপূর্ণ পদক্ষেপের ফল হবে ভয়াবহ। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস কোরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, ইসরায়েলের শাসক গোষ্ঠী আমাদের শক্তিকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। যদি তারা কোনো আগ্রাসন চালায়, তবে তাদের অধিকৃত ছোট অঞ্চলেই তারা ভয়াবহ প্রতিক্রিয়া দেখতে পাবে। এমনকি মাত্র এক বছর আগেও ইরান দেখিয়েছে তারা কেমনভাবে প্রতিশোধ নিতে পারে। 2024 সালে 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলে বোমা হামলার জবাবে শুরু হয় অপারেশন ট্রু প্রমিস। 300-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক ঘাঁটিতে নিক্ষিপ্ত হয়। সে বছরই অক্টোবরের শুরুতে যখন হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর উপর হামলার অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে, তখনই শুরু হয় ট্রু প্রমিস। ইরান আরও 200 ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে ইসরায়েলে। এবার ট্রু প্রমিস 3-র আশঙ্কাও দেখা দিয়েছে। আগে ইরান জানিয়েছে তারা ইসরায়েলে তৃতীয় হামলা চালাতেও প্রস্তুত। তেহরানের দাবি, ইরানের প্রতিরক্ষা কৌশল এখন অনেক পরিণত এবং এসব হুঁশিয়ারি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং বাস্তব প্রস্তুতিরও প্রতিফলন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, ইসলামের প্রজাতন্ত্র তার স্বার্থ ও জনগণের নিরাপত্তা রক্ষায় কোনোভাবেই পিছু হটবে না। তাহলে ইসরায়েল কি ইরানে সত্যি হামলা চালাবে? ইরান কি প্রতিশোধের সীমা ছাড়িয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর আপাতত মিলছে না, কিন্তু যেটা স্পষ্ট তা হলো মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বেশি গাঢ় হচ্ছে, পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে।